হ্যালো এভরিওয়ান। আজ বলবো গর্ভকালীন ডায়েট চার্ট। কি খাবেন কি খাবেন না, কখন কিভাবে কতটা পরিমাণে খেতে হবে, সকাল থেকে রাত A to Z সমস্তটা জানতে পারবেন। তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন এবার জেনে নেওয়া যাক। বর্তমানে অতিরিক্ত কম ওজন বা বাড়তি ওজনের কারণে গর্ভবতী মায়েদের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আর এই জন্য দরকার একটি যথাযথ গর্ভকালীন ডায়েট চার্ট। গর্ভধারণের সময়কে মূলত তিনটি ত্রৈমাসিকে ভাগ করা হয়েছে, যেখানে 0 থেকে 13 সপ্তাহকে বলা হয় প্রথম ত্রৈমাসিক, 14 থেকে 26 সপ্তাহকে বলা হয় দ্বিতীয় ত্রৈমাসিক এবং সবশেষে 27 থেকে 40 সপ্তাহকে বলা হয় শেষ অর্থাৎ তৃতীয় ত্রৈমাসিক। প্রথম ত্রৈমাসিকে খাবারের পরিমাণ, ক্যালোরির পরিমাণ পরিবর্তন না হলেও পরবর্তী দ্বিতীয় এবং তৃতীয় ত্রৈমাসিকে প্রতিদিন অন্তত অতিরিক্ত 300 ক্যালোরি ও 450 ক্যালোরি করে বাড়তি খাবার গ্রহণ করতে হবে। এবার যেমন কোন ধরনের খাবারগুলো খেতে হবে, যেমন সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস পানির সঙ্গে রাতে ভিজিয়ে রাখা 4 থেকে 5টি কাঠবাদাম খেতে হবে। বাদামে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফলিক অ্যাসিড, ভিটামিন ডি ও জিঙ্ক, যা ভ্রূণের মস্তিষ্ক, শিশুর হৃদযন্ত্র এবং স্নায়বিক বিকাশে সাহায্য করে। এবার যেমন সকালের খাবার, সকালের নাস্তায় পরিমাণ মতো ভাত, রুটি বা ওটসের সাথে অবশ্যই আমিষ জাতীয় খাবার যেমন মুসুরের ডাল, মাছ বা মাংস রাখতে হবে। মুসুরের ডালে রয়েছে প্রচুর পরিমাণে ফলেট, যা বাচ্চার মস্তিষ্কের ক্ষমতা বাড়ায় এবং জন্মকালীন ঝুঁকি কমায়। এছাড়া মিড মর্নিং নাস্তা, একসাথে বেশি খাবার না খেয়ে গর্ভকালীন ডায়েট চার্ট মেনে চলতে হলে অল্প অল্প করে খেতে হবে। মিড মর্নিং নাস্তা হিসেবে গর্ভবতী মায়েদের জন্য সবচেয়ে উত্তম হচ্ছে সিদ্ধ ডিম ও খেজুর। ডিমের কুসুমে রয়েছে কোলিন, যা গর্ভের সন্তানের মেধা বাড়ায় ও পাশাপাশি এতে বিদ্যমান প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ডি, ভিটামিন B12, ভিটামিন B2 এবং প্রয়োজনীয় মিনারেল থাকে, যা ভ্রূণের মস্তিষ্কের বৃদ্ধি এবং সামুদ্রিক বিকাশে সাহায্য করে। এটি শিশুকে স্পাইনা বিবিডা এবং অ্যানেনসেফালির মতো রোগে আক্রান্ত হতে বাধা দেয়। পাশাপাশি খেজুরে রয়েছে প্রচুর আয়রন, যা গর্ভকালীন রক্ত স্বল্পতা রোধে সাহায্য করে। দুপুরের খাবার কি হতে পারে? একজন গর্ভবতী মাকে দুপুরের খাবারে ভাতের পাশাপাশি খেতে হবে সামুদ্রিক মাছ বা লাল মাংস, প্রচুর শাকসবজি। সামুদ্রিক মাছে রয়েছে আয়োডিন এবং প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড যেমন ওমেগা 3 ও ওমেগা 6, যা বাচ্চার ব্রেনের উন্নতি সাধন করে। লাল মাংস অর্থাৎ গরুর মাংস, দেশি মুরগির মাংসে রয়েছে প্রচুর আয়রন, যা রক্ত স্বল্পতা রোধের পাশাপাশি বাচ্চার সুষম গঠনে উন্নতি সাধন করে। তবে এই আয়রন শোষণ ক্ষমতা বাড়ানোর জন্য পাশাপাশি উচ্চ ভিটামিন সি যুক্ত খাবার খেতে হবে, যেমন আমলকি, কমলা বা লেবু খেতে হবে। বিকালে স্বাস্থ্যকর নাস্তা কি হতে পারে? গর্ভকালীন ডায়েট চার্ট মেনে চলার সময় ওজনও নিয়ন্ত্রণে রাখা চাই, তাই তৈলাক্ত নাস্তার পরিবর্তে খেতে হবে ক্যালোরি বহুল স্বাস্থ্যকর নাস্তা। এই সময় খাবারের তালিকায় রাখা চাই চিকেন, স্যুপ, দুধ ও বাদাম, পপকর্ন, মিক্স ফল বা ছোলা, মুড়ি, স্যালাডের যে কোনো একটি। দুধ গর্ভবতী মায়েদের জন্য একটি উত্তম খাবার, কারণ দুধে রয়েছে ক্যালসিয়াম, জিঙ্ক, ভিটামিন এ, ভিটামিন ডি ও ভিটামিন ই, পাশাপাশি কিছু প্রয়োজনীয় অন্যান্য মিনারেল, যা শিশুর দাঁত, হাড়, নখ ও চুলের গঠনে সাহায্য করে। ক্যালসিয়াম শোষণে ভিটামিন ডি লাগে, যা পাশাপাশি গর্ভকালীন ডায়াবেটিস প্রতিরোধেও সাহায্য করে। এবার যেন রাতের খাবার কেমন হতে পারে? রাতে শর্করাযুক্ত খাবারের পরিমাণ সামান্য কমিয়ে আমিষ জাতীয় খাবার যেমন মসুরের ডাল, ডিম, সামুদ্রিক মাছ বা মাংস বেশি খেতে হবে। পাশাপাশি সবজি বা স্যালাড রাখতে হবে রাতের খাবারে। তবে গর্ভবতী মায়েদের অ্যাসিডিটির সমস্যা প্রতিরোধে রাতে ঘুমানোর অন্তত 2 ঘন্টা আগে রাতের খাবার সেরে ফেলতে হবে। এবার জেনে নিন গর্ভকালীন যেসব খাবার খাওয়া যাবে না। অতিরিক্ত পরিমাণে ক্যালোরিবহুল শর্করাযুক্ত খাবার যেমন মিষ্টি খাবার, ফাস্টফুড, পানীয়, তেলের পিঠা খাওয়া যাবে না, কারণ এগুলো গর্ভবতী মায়েদের ওজন ও রক্তচাপ বাড়ানোর পাশাপাশি গর্ভকালীন ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়ায়। চা, কফি অর্থাৎ ক্যাফিনযুক্ত খাবার আয়রন শোষণে বাধা দেয়, যার ফলে মা এবং শিশুর উভয়ের পরবর্তীতে রক্ত স্বল্পতাজনিত সমস্যার আশঙ্কা বাড়ায়। এছাড়া কামরাঙা, আনারস বা কাঁচা পেঁপেতে কিছু এনজাইম থাকে, যা প্রথম ত্রৈমাসিকে ভ্রূণের ক্ষতি করতে পারে। এবং অতিরিক্ত লবণাক্ত খাবার পরিহার করতে হবে, কারণ এর ফলে উচ্চ রক্তচাপের পাশাপাশি পায়ে পানি আসা বা শরীরের বিভিন্ন অঙ্গ ফুলে যেতে পারে।